হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ভূগোল অর্থাৎ সৌরজগতের এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে, যেগুলো তোমাদের অল কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আলোকবর্ষ কাকে বলে? আলোকবর্ষ মানে আলোর এক বছরের অতিক্রান্ত দূরত্ব। আলোকবর্ষ কাকে বলে? আলোর এক বছরে অতিক্রান্ত দূরত্ব। 2 নাম্বার, উপকেন্দ্রের সঙ্গে জড়িত কি? উপকেন্দ্রের সঙ্গে জড়িত ভূমিকম্প। উপকেন্দ্রের সঙ্গে জড়িত কি? ভূমিকম্প। 3 নাম্বার, পৃথিবীর আকৃতি বৃত্তাকার হলেও কোথাও কোথাও চ্যাপ্টা। এই চ্যাপ্টা অঞ্চল হলো মেরু অঞ্চল। এই চ্যাপ্টা অঞ্চল কি? মেরু অঞ্চল। পৃথিবীর আকৃতি বৃত্তাকার হলেও কোথাও কোথাও চ্যাপ্টা। এই চ্যাপ্টা অঞ্চলটি হলো মেরু অঞ্চল। 4 নাম্বার, পৃথিবীর মেরু ব্যাসার্ধ নিরক্ষীয় ব্যাসার্ধের তুলনায় কত ছোট? 42 কিমি। পৃথিবীর মেরু ব্যাসার্ধ ও নিরক্ষীয় ব্যাসার্ধের তুলনায় কত ছোট? 42 কিমি। 5 নাম্বার, পৃথিবীর উজ্জ্বলতম গ্রহের নাম কি? পৃথিবীর উজ্জ্বলতম গ্রহের নাম শুক্র। পৃথিবীর উজ্জ্বলতম গ্রহের নাম শুক্র। 6 নাম্বার, পৃথিবীর সূর্য থেকে সর্বাধিক দূরত্ব থাকে, যেটাকে আমরা অপসূর বলি, এটা হচ্ছে 4 জুলাই। পৃথিবীর সূর্য থেকে সর্বাধিক দূরত্বে থাকে, যেটা আমরা বলি অপসূর অবস্থা, এটা তারিখ হলো 4 জুলাই। 7 নাম্বার, নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ কত? নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ হলো 6400 কিমি। নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ কত? 6400 কিমি। 8 নাম্বার, নিরক্ষরেখার সমান্তরাল অঙ্কিত কাল্পনিক রেখা হলো অক্ষরেখা। নিরক্ষরেখার সমান্তরালে অঙ্কিত কাল্পনিক রেখা হলো অক্ষরেখা। 9 নাম্বার, কোন দুটি গ্রহের মধ্যবর্তী স্থানের গ্রহপুঞ্জের কক্ষ অবস্থিত? মঙ্গল ও এবং বৃহস্পতি। কোন দুটি গ্রহের মধ্যবর্তী স্থানে গ্রহপুঞ্জের কক্ষ অবস্থিত? মঙ্গল এবং বৃহস্পতি। 10 নাম্বার, পৃথিবীর নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পৃথিবীর নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 11 নাম্বার, বেলে পাথর কোন ধরনের শিলা? বেলে পাথর পাললিক শিলা। বেলে পাথর কোন ধরনের শিলা? পাললিক শিলা। 12 নাম্বার, মহাকাশ থেকে পৃথিবীতে পতিত বস্তু হলো উল্কা। মহাকাশ থেকে পৃথিবীতে পতিত বস্তু হলো উল্কা। 13 নাম্বার, পৃথিবী যখন অনুসর অবস্থায় পৌঁছায় তখন তাকে কি বলে? পৃথিবী যখন অনুসর অবস্থায় পৌঁছায় তখন তাকে সূর্যের নিকটে থাকে। পৃথিবী যখন অনুসর অবস্থায় পৌঁছায় তখন তাকে কি বলে? সূর্যের নিকটে থাকে। 14 নম্বর, ধূমকেতু হলো লম্বা ও উচ্চ বিশিষ্ট মহাকাশীয় বস্তু যেটি সূর্যকে পর্যবেক্ষণ বা পরিক্রমণ করে। ধূমকেতু হলো লম্বা ও উচ্চ বৈশিষ্ট্য মহাকাশীয় বস্তু যেটি সূর্যকে পরিক্রমণ করে। 15 নম্বর, ওজোন স্তর বায়ুমণ্ডলে কোথায় অবস্থান করে? ওজোন স্তর বায়ুমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করে। ওজোন স্তর বায়ুমণ্ডল কোথায় অবস্থান করে? স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করে। 16 নম্বর, জোয়ার ভাটা হওয়ার কারণ কি? জোয়ার ভাটা হওয়ার কারণ সূর্য ও চাঁদের আকর্ষণ। জোয়ার ভাটা হওয়ার কারণ সূর্য ও চাঁদের আকর্ষণ। 17 নম্বর, সর্বাধিক বিধ্বংসী ভূমিকম্পীয় তরঙ্গ এল তরঙ্গ। সর্বাধিক বিধ্বংসী ভূমিকম্পীয় তরঙ্গ এল তরঙ্গ। 18 নম্বর, বায়ুমণ্ডল কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে? আয়নোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে? আয়নোস্ফিয়ার। 19 নম্বর, সূর্যগ্রহণের সময় কি হয়? সূর্যগ্রহণের সময় সূর্য এবং পৃথিবীর মধ্যে চাঁদ ও একই সরলরেখা অবস্থান করে। সূর্যগ্রহণের সময় কি হয়? সূর্য এবং পৃথিবীর মধ্যে চাঁদ একই সরলরেখা অবস্থান করে। 20 নম্বর, কোন গ্রহের একটি উপগ্রহের নাম গ্যানিমেড? বৃহস্পতি। কোন গ্রহের একটি উপগ্রহের নাম গ্যানিমেড? বৃহস্পতি। 21 নম্বর, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কি? সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম হলো বুধ। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম বুধ। 22 নম্বর, প্লুটো কবে আবিষ্কৃত হয়? প্লুটো 1930 সালে আবিষ্কৃত হয়। প্লুটো কবে আবিষ্কৃত হয়? 1930 সালে। নম্বর, কোনটি রূপান্তরিত শিলা
বা মেটামরফিক শিলার উদাহরণ নয়? লাইমস্টোন। কোন রূপান্তরিত শিলা মেটামরফিক শিলার উদাহরণ নয়? লাইমস্টোন। 24 নম্বর, গলিত প্রস্থের ভূপৃষ্ঠের নিচে উচ্চচাপের গ্যাসের সঙ্গে মিশ্রিত হয়ে তাকে কি বলে? ম্যাগমা। গলিত ও প্রস্থে ও ভূপৃষ্ঠের নিচে উচ্চচাপের গ্যাসের সঙ্গে মিশ্রিত হলে তাকে কি বলে? ম্যাগমা। 25 নম্বর, সৌরজগতের বামন গ্রহ কাকে বলা হয়? সৌরজগতের বামন গ্রহ প্লুটোকে বলা হয়ে থাকে। সৌরজগতের বামন গ্রহ কাকে বলা হয়? প্লুটোকে বলা হয়ে থাকে। 26 নম্বর, পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ কোনটি? চাঁদ। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ কোনটি? চাঁদ। 27 নম্বর, সূর্য পৃথিবী থেকে কত মিলিয়ন দূরে অবস্থান করে? 150 মিলিয়ন দূরে অবস্থান করে। সূর্য পৃথিবী থেকে কত মিলিয়ন দূরে অবস্থান করে? 150 মিলিয়ন দূরে অবস্থান করে। 28 নম্বর, হিমবাহ সাধারণত পাওয়া যায় পার্বত্যে। হিমবাহ সাধারণত পাওয়া যায় পার্বত্যে। আজকের আলোচনা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ও বন্ধুদেরকে শেয়ার করবে। আর সুস্থ থাকবে, ভালো থাকবে, অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। থ্যাংক ইউ।